মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ বীর ছিলেন অর্জুন। তার ধনুকের নাম ছিল গান্ডীব। এই ধনুকের সাহায্যে একসঙ্গে বহু যোদ্ধাকে তিনি পরাজিত করতেন। মহাভারতের অন্যতম উল্লেখযোগ্য পর্ব হল অর্জুন কর্ণের যুদ্ধরথ। সূর্যের পুত্র কর্ণ ছিলেন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ বীর। কর্ণের ধনুকের নাম ছিল বিজয়। অর্জুন না কর্ণ, এই বীরত্বে কে সেরা সেই প্রশ্ন বারবার উঠেছে। যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় কর্ণ বধ করলে কলঙ্কর ভাগিদার হয়েছেন অর্জুন। তার মতো মহাবীরের কি সত্যই এই কলঙ্কর দাগ নেওয়ার প্রয়োজন ছিল? আজ আমরা কথা বলবো অর্জুনের গান্ডীব ও কর্ণ বিজয়ের মধ্যে কোন ধনুক বেশি শক্তিশালী ছিল তা নিয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিনে এমন একটি ঘটনা ঘটেছিল যা প্রশ্নের উত্তরে কিছুটা আলোকপাত করে। কোথা থেকে গান্ডীব পান অর্জুন? অর্জুনের গান্ডীব ঘিরে নানা গল্প রয়েছে। এর মধ্যে একটি কাহিনী অনুসারে খণ্ডপ্রস্থের জঙ্গলে এই ধনুকে পড়ে থাকতে দেখেন পাণ্ডবেরা। অর্জুন ছাড়া এই ধনুক আর কেউ তুলতে পারেন না। অর্জুন যখন এই গান্ডীব হাতে ধরে তোলেন তখন শ্রীকৃষ্ণ বলেন, এই ধনুক তুমি ছাড়া আর কেউ তুলতে পারেনি, তাই তুমি এর মালিক। গান্ডীব ছাড়া অর্জুনের একটি তুনীরও ছিল, যার তীর কখনো শেষ হতো না। কার থেকে বিজয় পান কর্ণ? কর্ণের ধনুক বিজয় ছিল অত্যন্ত শক্তিশালী। স্বয়ং বিশ্বকর্মা মহাদেবের জন্য এই ধনুকটি নির্মাণ করেন। মহাদেবকে প্রসন্ন করে এই ধনুক লাভ করেন কর্ণ। বিজয় হাতে থাকলে কারোর পক্ষে কর্ণকে হত্যা করা সম্ভব ছিল না। গান্ডীবের বিশেষত্ব। অর্জুন গান্ডীবের ধনুক টঙ্কার এত জোর হতো যে গোটা যুদ্ধক্ষেত্র তা শোনা যেত। অর্জুনের তুনীরের কোনো কোনো তীর এমন ছিল যা লক্ষ্যে গিয়ে বিদ্ধ হওয়ার পর আবার তুনীরে ফিরে আসত। একটি তীরে ছুড়লে তা থেকে মুহূর্তের মধ্যে বহু তীরের উৎপন্ন হতে পারত। অর্জুন পুষ্পা অস্ত্র, নারায়ণ অস্ত্র ও ব্রহ্মা অস্ত্র ছুড়তে পারতেন গান্ডীব থেকে। বিজয়ের বিশেষত্ব। তার ধনুকের বিজয় ছিল বলে কর্ণকে বিজয়ধারী বলা হতো। বিজয় থেকে ছোড়া তীর কোনো রথ বা অন্য বস্তুতে লাগলে তা পিছন দিকে কিছুটা সরে যেত। বিজয় এতটাই শক্তিশালী ছিল যে এই ধনুক হাতে ধরলে তা চারপাশে এমন এক বলয় তৈরি করত যে বলয় ভেদ করা কোনো অস্ত্রের পক্ষে সম্ভব হতো না। কার ধনুক সেরা? শ্রীকৃষ্ণ জানতেন যে হাতে বিজয় থাকলে কর্ণকে বধ করা সম্ভব নয়। কিন্তু কর্ণ যখন অর্জুনের দিকে তীর ছোড়েন তখন অর্জুনের রথ কয়েক হাত পিছিয়ে যায়। অর্জুন তখন বললেন, কর্ণ ছোড়া তীরের আঘাতে আমার রথ শুধু কয়েক হাত পিছিয়ে গেল, আমার তো কোনো ক্ষতি হয়নি। কৃষ্ণ তখন বললেন, অর্জুন, তোমার রথের সারথি আমি। রথের শীর্ষে বসে আছেন হনুমান, তাও কর্ণের তীরের আঘাতে তোমার রথ পিছিয়ে গেল। তাহলে তুমি বুঝতে পারছো কর্ণের ধনুক বিজয়ের কত ক্ষমতা। কুরুক্ষেত্রের যুদ্ধে 17তম দিনে এই ঘটনা ঘটে। এরপরেই কর্ণ রথের চাকা মাটিতে বসে যায় এবং বিজয় ছেড়ে রথ থেকে নেমে চাকা তোলার চেষ্টা করেন কর্ণ। সেই সুযোগে নিরস্ত্র কর্ণকে তীর ছুঁড়ে বধ করেন অর্জুন।